একাডেমি অফ আর্ট অ্যানাটমির পরিচালনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হলো বাৎসরিক বহির্দৃশ্য অঙ্কন ও প্রকৃতি পাঠ শিবির। রবিবার রায়গঞ্জ শহরের শিয়ালমণি ফরেস্টে এই আয়োজন করা হয়। একেবারে প্রকৃতির কোলে বসে কচি কাচারা ছবি আঁকে। এই কর্মসূচি ঘিরে বেশ উৎসাহিত শিক্ষার্থী এবং অভিভাবকরা। আয়োজকরা জানিয়েছেন, এবারে তাদের এই শিবির 30তম বর্ষে পদার্পণ করলো। প্রায় 200 শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। শিশুরা প্রকৃতির মাঝে বসে ছবি না আঁকলে প্রকৃতি সম্পর্কে তাদের সম্যক ধারণা হয় না। প্রকৃতি প্রেম তৈরির উদ্দেশ্যেই এই আয়োজন। এখানে আমাদের রায়গঞ্জ একাডেমি অফ আর্ট অ্যানাটমি যে চিত্রাঙ্কন এবং ভাস্কর্য শিক্ষা কেন্দ্র আছে, সেখান থেকে আমরা প্রতি বছরই একটি বহির্দৃশ্য অঙ্কন এবং প্রকৃতিপাঠ শিবির করি। তো আজকে তার 30তম বর্ষের এইটা আমরা ক্যাম্প করছি, একদিনের ক্যাম্প। কতজন ছাত্রছাত্রী এসে? এখানে প্রায় 200-র কাছাকাছি ছাত্র এবং কিছু গার্জেন আছেন। কি উদ্দেশ্য হচ্ছে বাচ্চা কাচ্চারা প্রকৃতির মাঝখানে গিয়ে যদি ছবি না আঁকে, তাহলে ওদের যে ছবি সম্পর্কে সম্যক ধারণাটা সেটা হয় না। তো সেটা করার জন্য আমরা যেমন ওদেরকে এখানে নিয়ে আসি যে ওরা আউটডোরে বসে সেখানে দেখে ছবি আঁকবে, তেমনই পাশাপাশি প্রকৃতি প্রেম যেন ওদের মধ্যে তৈরি হয়, যাতে ওরা গাছপালা কীটপতঙ্গ প্রত্যেকটা জিনিসের প্রতি যত্নশীল হয়, সেটা বোঝানো তো আমাদের কাজ। এদিন শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা বিভিন্ন জিনিস তৈরি করেন। তারাও বেশ খুশি। আসলে আমার ছেলে আর্ট শেখে, তো ওই ক্ষেত্রে এখানে আসে। আপনারাও গার্জিয়ান হিসেবে এসেছেন? হ্যাঁ, আমি গার্জিয়ান। তা আপনারাও দেখছি কিছু একটা বানানোর চেষ্টা করছেন। হ্যাঁ স্যার, যেহেতু বলেছিলেন যে কিছু একটা জিনিস নিয়ে, মানে কোনো পাতা টাতা যেন না তোলা হয়, শুকনো কোনো জিনিস নিচে পড়ে থাকা জিনিস দিয়ে কিছু বানানোর জন্যই চেষ্টা করলাম একটু। কি বানাচ্ছেন? আমি ওয়াম বানিয়েছি। আচ্ছা, কি দিয়ে? ওই ওখানে ফল একটা কি শুকনো গোল গোল ফল ছিল, ওটাই দিয়ে বানিয়েছি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে।